দেখো সময় ও কার্য যে চ্যাপ্টারটা আছে না, এই চ্যাপ্টারের কনসেপ্ট দিয়েই নল চৌবাচ্চা, ঠিক আছে, নল চৌবাচ্চা, সময় কার্য একই কনসেপ্ট দিয়েই হবে। কনসেপ্ট একই, সময় কার্যের ক্ষেত্রে লোকজন এসব বলা থাকতে পারে, আর নল চৌবাচ্চার ক্ষেত্রে এ নল বি নল এইভাবে বলা থাকবে, ঠিক আছে। তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে সময় কার্য করব। তো সময় কার্যের ক্ষেত্রে কিছু কনসেপ্ট আমাদের জানতে হবে। এক হচ্ছে তোমার লোক সংখ্যা, নম্বর 2 সময়, আর হচ্ছে কাজের পরিমাণ, মানে মোট কাজ আর কি। এই 3টে কম্পোনেন্ট আমাদের জানতে হবে। তো লোক সংখ্যার ক্ষেত্রে আমরা কখনো এম দ্বারা প্রকাশ করতে পারি, সময়ের ক্ষেত্রে টি দ্বারা, আর কাজের পরিমাণকে আমরা ডব্লিউ দ্বারাও প্রকাশ করতে পারি। হ্যাঁ, সেটা করব আমরা। এবার এই ক্ষেত্রে কিছু রিলেশন আমরা ছোটোবেলায় শিখেছি। যদি কাজের পরিমাণ স্থির থাকতো, মানে কাজের পরিমাণ স্থির, কাজ হচ্ছে স্থির, মানে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ, কাজ যদি স্থির থাকে, ঠিক আছে, তবে লোক সংখ্যার সাথে সময় হয় সবসময় ব্যস্তানুপাতিক, সবসময় ব্যস্তানুপাতিক হয়। মানেটা কি? লোক সংখ্যা মানে লোক যত বাড়াবো তত সময় কম লাগবে, আর লোক যত কমাবো সময় তত বেশি লাগবে। তা এই ক্ষেত্রে আমরা ইউজ করব কখনো যদি হয় যে বললো লোক সংখ্যার মানে লোক সংখ্যা বললো A:B সাপোজ, তাহলে এর যদি সময় বের করতে হয় মানে এত দিন লাগে, এত সময় লাগে, সেক্ষেত্রে আমরা উল্টে দেবো, কাজের পরিমাণ উল্টে দেবো। তাহলে B:A যখন হবে সেইটা তার হবে কি সময়ের অনুপাত। বোঝা গেল? মেনলি আমরা শিখছি এখানটা কি, যে লোক সংখ্যার সাথে সময় হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কাজের পরিমাণ যদি স্থির হয়, এমন বললো যে আমার 10 বিঘা জমি আছে, জমির পরিমাণ স্থির, যদি বলা হয় যে 10 জন লোক লাগানো হয়েছে, তাদের লাগে হচ্ছে 80 দিন, 10 জন লোকের 80 দিন, জমি ফিক্সড। এবার লোক যদি বাড়াই তাহলে কি সময় কম লাগবে, লোক যদি কমাই সময় বেশি লাগবে। সেই রেসপেক্ট এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, এবং একটার রেশিও দেওয়া থাকলে আরেকটা উল্টে দেবো, আরেকটাকে উল্টে দেবো। তাহলে টাইমের রেশিও দিলে যদি বলে যে 10 জন লোক, তাহলে টাইমটা উল্টে দেবো, সেটা আমরা অঙ্ক হিসেবে আমরা ইউজ করবো ওখানে পরে। এদিকে বোঝা গেল কী বলতে গেলাম? ও লিখছিলাম এখানে একটাই লিখেছিলাম, এখানে লিখেছিলাম হচ্ছে লোক সংখ্যার সাথে সময়, তারপরে কাজ স্থির থাকবে বা কাজের পরিমাণ আর কি। এবার এই ক্ষেত্রে আমরা ছোটোবেলা একটা সূত্র শিখেছি, আমরা সবাই এটা জানে, M1D1 = M2D2। আমরা এসব খুব একটা ইউজ করব না, কয়েকটার ক্ষেত্রেই, বাকি করব না। আর এটা M1D1T1 = M2D2T2। এইগুলো খুব একটা ইউজ করে জাস্ট লিখে রাখলাম, তোমরা ইউজ করলে করতে পারো। আর এটা M1D1T1 / W1 M2D2 / W2। এখানে কোনটা কী কী? M1 মানে হচ্ছে লোক সংখ্যা, মানে M মানে লোক সংখ্যা, প্রথমে লোক কতজন লাগে, পরে কতজন লোক লাগে, সেটা মানে M1D1। প্রথমে লোক লাগে ধরো 5 জন, তাহলে M1 5, পরে লোক লাগে ধরো 3 জন, তাহলে 3। সময়টাও তাই, প্রথমের সময় পরের সময়। আর এক্ষেত্রে টি হচ্ছে কত ঘন্টার ইউজ যখন হবে, একদিনে এত ঘন্টা করে ইউজ করে, তখন এই T1 ইউজ করব। আর W1 মানে কাজের পরিমাণ, বললো এত বিঘা জমি করে, তখন এইটা ইউজ করব। ডে, দিন, সময়। তো এগুলো আমরা খুব কমই ইউজ করব, এগুলো আগে করব না। ক্লিয়ার এই পর্যন্ত? বুঝলাম। আমরা মেইন যে জিনিসগুলো শুরু করবো সেটা একটু ভালো করে আগে বুঝতে হবে।
আজকে যে মেন টপিকটা, ধরো একটা কোয়েশ্চেন আমি লিখলাম যে এ একটি কাজ 12 দিনে এবং বি একটি কাজ 16 দিনে শেষ করে। হলো, এ ও বি একত্রে কাজটি কত দিনে শেষ করবে, এরকম থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমরা মেইনলি এই ছোটো অঙ্কটা দিয়ে বোঝাবো, যদি প্রত্যেকটা অঙ্কে আসতে পারি, ভালো করে আগে বুঝতে হবে। এ করে এ বি, এ করে কয় দিনে 12, বি করে 16। এর সূত্রও বলবো পরে। এই 12 আর 16কে ভাগ যাবে বা লসাগু এমন একটা পার্ট এইখানটায় নেব। আমি নিলাম কত, 48। 12 দিয়েও কাটা যায়, 16 দিয়েও কাটা যায়, 3 16 আর এখানটা হচ্ছে 4। আচ্ছা, এবার কথা হচ্ছে এইগুলো কি জিনিস? এইগুলো হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে হচ্ছে কার্যক্ষমতা। আচ্ছা, কার্যক্ষমতা মানেটা কি? ওয়ার্ক ডান মানে কি বললাম? কার্যক্ষমতা। এইটা মানেটা কি? কার্যক্ষমতা মানেটা কি? কার্যক্ষমতা মানে যদি এইখানে দিনের হিসাব হয় তাহলে একদিনে কত ইউনিট কাজ করে। যদি সময়ের হিসাব হয় তাহলে, যদি ঘন্টায় দেওয়া তাহলে 1 ঘন্টায় কত কাজ করে। যদি মিনিটে দেওয়া থাকে তাহলে 1 মিনিটে কত কাজ করে। 1 ঘন্টায় 1 মিনিট বা একদিনে যে কাজটা করে সেটাকেই বলা হয় কি? কর্মদক্ষতা। বুঝা গেল? বা ওয়ার্ক ডান। তাহলে এই অর্থে কী হবে? একদিনে যত ইউনিট কাজ করে তাকে কি বলা হচ্ছে? ওয়ার্ক ডান। ক্লিয়ার? আর এইটা হবে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক মানে মোট কাজ কত। এইবার বলি, এই একই জিনিস যদি নল চৌবাচ্চার ক্ষেত্রে ইউজ হয়, আমরা এইটা করার পর ওই নল চৌবাচ্চা হিসেবে করবোই না, জাস্ট বলবো যে এইটা ওইটার মতন। মানে শুধু এই ক্ষেত্রে এ নল আর বি নল হবে, এখানে যেমন এ আর বি, আর বাকি সব এক। এখানে যেমন টোটাল ওয়ার্ক হয়েছিল, ওই ক্ষেত্রে হবে টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, মানে একটা ট্যাঙ্কে কত জল ধরবে সেটা হচ্ছে এইটা। আর এইটা হবে এ নলের, এইটা হবে বি নলের ওয়ার্ক ডান, বাকি সব এক। এইটা ঠিক করে করলে একে আমি বলে দেবো যে করতে হবে না, ওগুলো নিজে করো না, যদি প্রবলেম সেটা বলবো। কয়েকটা টাইপ অ্যাডভান্সেস সেগুলো আমাদের বলতে হবে, অন্তর সেসব। এই অবধি কি বোঝা গেল? কারো কোনো ডাউট আছে? নেই তো? আছে? আচ্ছা, বুঝবো। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যদি বলা হয় তাহলে তারা একত্রে কতদিনে কাজ করবে, যেটা আমরা মিস করলাম। এ প্লাস বি কাজ করবে কতদিনে করবে? সবসময় মোট কাজ, ঠিক আছে? মোট কার্য ইকুয়াল টু জানি আমরা কর্মদক্ষতা গুণ সময়। কর্মদক্ষতা গুণ সময়, এটা করলে মোট কাজ পাবো। এটা করলে কী পাবো? মোট কাজ। এবার দেখো এখানটায় এর কতদিন লাগে? 12 দিন। এর কর্মদক্ষতা কত? 4। তাহলে এই দুটোকে গুণ করলে 48 পাবো, সেটা মানেই মোট কাজ। সিমিলারলি বি কতদিনে কাজ করে? 16 দিন। একদিনে কত ইউনিট করে? 3। তাহলে এদের গুণ করলে কী পাবো? মোট কাজ। তার জন্য আমরা বলেছি যে মোট কাজ ইকুয়াল টু কী হবে? কর্মদক্ষতা গুণ সময়। এই পর্যন্ত কারো জিজ্ঞাসা আছে কোনো? নেই তো? আচ্ছা, তাহলে এ প্লাস বি, তাহলে কাজ করবে বের করতে হবে, কাজ বের করতে, মোট কাজ বা সময় কত দিনে করে বলেছে না? তাহলে এ প্লাস বি এর সময় লাগবে। আমি একটু বড় করে করছি, এগুলো কিন্তু বড় করে করবো না, বোঝানোর জন্য। সময় মানে এখানে কি, যদি সময় যদি বের করতে হয় তাহলে কী করবো আমরা? সময়টাকে এইদিকে রাখবো আর কর্মদক্ষতাকে এর তলায় আনবো, হ্যাঁ কি না? মোট কার্য বাই কর্মদক্ষতা। তাহলে সময় বের করতে গেলে কী করতে হবে? মোট কাজ কর্মদক্ষতা দিয়ে ভাগ করতে হবে। তাহলে মোট কাজ কত? এখানটায় 48 ইউনিট। আর মোট কর্মদক্ষতা এখানে দুজন মিলে করবে,
তাহলে দুজনের কর্মদক্ষতা কত? এর 4 আর এর 3, তাহলে মোট কত? 7। এইটাকে আমরা ভাগ করে দেবো, তত দিন লাগবে সময়। 6 7 42 থাকছে 6/7 দিন। তাহলে A প্লাস বি যদি একত্রে কাজ করে তাহলে 6 পূর্ণ 6 7 দিনে টোটাল কাজটা কমপ্লিট করে ফেলবো। বোঝা গেল এই পর্যন্ত? যদি কিছু লাগে টুকে নাও। আচ্ছা, এবার যদি বলি যে এর সূত্র কি, দুইজনের ক্ষেত্রে, মানে এই যে দুজন আছে তাই সেক্ষেত্রে যদি আমরা নর্মালি সূত্র ইউজ করতে চাই তাহলে উপরে করতে পারি এ বি বাই এ প্লাস বি। কী করতে পারি? এ বি বাই এ প্লাস বি, নর্মাল সূত্র। এটা আমি কখনোই বলবো না যে ট্রিক। আচ্ছা, কাটাকুটি করলে কত আসবে? 4 দিয়ে কাটলো 7, 4 দিয়ে কাটলে 3, 48/7। এই দেখো সেই 48/7, সেটা মানে 6 পূর্ণ 6 7। এইবার যদি 3 জনের ক্ষেত্রে হয়, টাইপ 2, ধরো বলা হলো এ একটি কাজ করে, কোশ্চেন লিখতে হবে নাকি? এ একটি কাজ করে 20 দিনে, মানে এ একা করে 20 দিনে, ঠিক আছে। বি কাজ করে তোমার 25 দিনে, এবং সি করে তোমার ধরো আচ্ছা 50 বললে খুশি হয়েছে, 50 দিন, যাও, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে এ বি ও সি একত্রে কত দিনে সম্পূর্ণ কাজটি শেষ করবে? সম্পূর্ণ কাজটি শেষ করবে, বলো? করতে হবে। তো কীভাবে করব? দুজনের ক্ষেত্রে বলেছিলাম, 3 জনের ক্ষেত্রেও সূত্র আছে, বাট আমি সেই সূত্র অবধি যাবো না, তোমরা চাইলে মুখস্থ করতে পারো, বইয়ে আছে, যে কোনো বই থেকে করে নিতে পারো। তো এই ক্ষেত্রে আমরা ওইটাই খাটাবো, ওটা সব ক্ষেত্রে খাটবে। এ হচ্ছে 20, বি হচ্ছে কত? 25, সি হচ্ছে 50। এদের লসাগু হোক আর এমন হোক যে 3টে দিয়েই ভাগ যাবে, তাহলে আমরা কত নিতে পারি? 100 নিতে পারি। লসাগু করতে পারো, কোনো সমস্যা নেই। কিংবা তোমার যদি চোখেই পড়ে যে 3টে দিয়েই ভাগ যাচ্ছে, তাহলে সেটা করলেও বেস্ট হবে। উত্তর একই আসবে। এটা করলে 5, এটা করলে 4, এটা করলে 2, বলো হ্যাঁ কি না? তার মানে এ একদিনে করে 5 ইউনিট, বি একদিনে করে 4 ইউনিট, সি একদিনে করে 2 ইউনিট। বলছে একত্রে কত দিনে করবে? তাহলে একত্রে করবে কত দিনে? এ প্লাস বি প্লাস সি টাইম লাগবে কত? মোট কাজ কত? 100। টোটাল ওয়ার্ক হচ্ছে 100 বাই মোট ওয়ার্ক ডান। টোটালটা 3 জন মিলে করছে, তাহলে মোট ওয়ার্ক ডান কত? মানে মোট কত? 9 11। এটা করলে হবে 9 পূর্ণ 1/11 দিন, বলো? লাগবে। হ্যাঁ, তাড়াতাড়ি যে কোনো 11 হচ্ছে সব কটার, মানে মোট সময় ইকুয়াল যদি বের করতে চাই, মোট সময় ইকুয়াল টু হবে মোট কার্য, মানে হচ্ছে এইটা, বাই মোট কর্মদক্ষতা। কারণ এখানে 3 জন আছে, মোট কর্মদক্ষতা, মানে এইটাই আমরা ইউজ করছি আর কি, মানে ওইখানে লিখছি না আর কি। পরের টাইপ যাবো, লিখো। এ প্লাস বি একটা কাজ করে, এই কোশ্চেনটারই ভ্যারিয়েশন করছি। এ প্লাস বি একটা কাজ করে 20 দিনে, বি প্লাস সি করে 25, সি প্লাস এ করে 50 দিনে, ঠিক আছে। তাহলে এ একা কাজটি কত দিনে শেষ করবে? তাহলে এ একা কাজটি
কত দিনে সম্পূর্ণ করবে? বলো, ক্লিয়ার হলো? হ্যাঁ, এ একা কত দিনে করবে? তো আমি একটু ফাঁকি দিয়েছি এখানটায়, খুব সুন্দর যত্ন সহকারে। একই জিনিস, শুধু এই জায়গাটা হবে a+b, এখানে হবে b+c, c+a। বোঝা গেল? বলো, এই পর্যন্ত কারো জিজ্ঞাসা আছে কোনো? এইবার একটু বুঝতে হবে এইখানটায় এ একা কত দিনে করে, তার মানে কি মোট কাজ তো জানি, বাট এর নিজস্ব ওয়ার্ক ডান জানি না। মানে এ, হ্যাঁ, মানে এ নিজে কত দিনে করে সেটা জানি না। বুঝতে পারলাম? ভদ্রসভ্য রূপ তো আসার কথা না, প্রথম কথা, অভদ্র রূপ আসবে অঙ্কটা, তাই না? দেখো, এ একা কত দিনে করে, তার মানে কি এর সময় লাগবে কি মোট কাজ, মানে 100 ইউনিট জানি আমরা, বাট এর কর্মদক্ষতা লাগবে। কিন্তু আমি এখানে এর কর্মদক্ষতা জানি না, এখানে কার কাজ জানি, a+b জানি, b+c জানি। তাহলে প্রথম কাজ থাকবে রাফে a+b b+ সব কটা যোগ করা। সব কটা যোগ করলে একটু মনে করে দেখো তো, a+b, পরেরটা b+c, তারপরটা c+a, সব কটা যোগ করলে কত হবে? 9, 11 আসবে না? আচ্ছা, এ কয়টা? দুটো এ, তাহলে 2a, বি কয়টা? দুটো বি, সি কয়টা? দুটো সি, ইকুয়াল টু 11। প্রত্যেকের থেকে 2 যদি কমন নিই, তাহলে a+b+c থাকবে, আর বাইরে থাকবে 2, ইকুয়াল টু 11। পরের লাইন, এখান থেকে কি আমরা বলতে পারি যে a+b+c ইকুয়াল টু 11/2? তার মানে কি a+b+c এর কর্মদক্ষতা কত? 11/2। আমাকে কার কর্মদক্ষতা লাগবে? এ। তাহলে এখান থেকে b+c এর কর্মদক্ষতা যদি বাদ দিয়ে দিই, তাহলে এ পেয়ে যাবো। তাহলে অতএব এস ওয়ার্ক ডান বা এর কর্মদক্ষতা 11/2 থেকে বাদ যাবে কার? 4। এটা করলে কত হবে? 2, 11 - 8, মানে 3/2। ক্লিয়ার এ পর্যন্ত? এমনি বোঝা গেল? তাহলে মোট কাজ কত ছিল তার? 100 ছিল এর, আর এর কর্মদক্ষতা কত? 3/2, 2টা চলে যাবে উপরে, করলে আসবে কত? 200/, দেখো 200/3 থেকে আমরা এইটুকুনি করতে পারি। 100/3 করলে 33 পূর্ণ 1/3%, তার দিয়ে 2 করলে 66 পূর্ণ 2/3%। এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক হবে। হ্যাঁ, এ b+c 5, এর 4, এর 2, 5 এর 9, 2 11, তো সব কটা যোগ করলে হচ্ছে 11। তাহলে a+b+c বেরোলো কত? 11/2। তাহলে শুধু এর কী হবে? b+cটা বাদ দিতে হবে। 3 জনের কর্মদক্ষতা 11/2, এরটা বের করতে গেলে কী বাদ দেবো? ওইটা। বোঝা গেল? চলো এইবার যে কোশ্চেন টাইপ 3, আচ্ছা 4 হবে তাহলে। কোশ্চেন লেখো, এ ও বি, এ এবং বি, এ এবং বি যথাক্রমে দাগ নম্বর নেই, 16 দিন ও, একটু চেঞ্জ করছি তার জন্য, ও 12 দিনে কাজ করতে পারে, একটি কাজ করতে পারে। এ ও বি যথাক্রমে 16 দিন ও 12 দিনে একটি কাজ করতে পারে। 4 দিন একা কাজ করার পর, 4 দিন একা কাজ করার পর এ চলে যায়। 4 দিন একা কাজ করার পর এ চলে যায়, হলো? 4 দিন একা কাজ করার পর এ চলে যায়। বাকি কাজ বি কতদিনে শেষ করবে? বাকি কাজ বি কতদিনে শেষ করবে? পারবা? আচ্ছা, এ কতদিনে বলেছি? 16। বি কতদিনে? 12। দুটোর এলসিএম হোক যাবে এমন কিছু নিলে হলো 48, এটা তোমার
4, এটা 3। এবার কি বলেছে, এইবার বুঝতে হবে কী বলেছে, যে 4 দিন একা কাজ করার পর এ চলে যায়, তাহলে মোট টোটাল কাজ কত, টোটাল ইউনিট কত, 48 ইউনিট টোটাল ওয়ার্ক। তার মধ্যে এ কয়দিন কাজ করছে, 3 দিন, না এ কয়দিন কাজ করেছে, 4 দিন, প্রত্যেক দিন করে 3 ইউনিট করে, তাহলে 4 দিন করলে নিশ্চয়ই 12 ইউনিট কাজ কমপ্লিট করে তারপর সে ঘুরতে গেছে গার্লফ্রেন্ডে নিয়ে। তাহলে প্রত্যেক দিন সে একদিনে করে 3 ইউনিট, সে 4 দিন কাজ করার পরে গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরতে গেছে, তাহলে প্রত্যেক একদিনে করে 3 ইউনিট, তাহলে 4 দিনে কত করে 12 ইউনিট, ঠিক কিনা? তো 12 ইউনিট করে কয় দিনে, 4 দিনে, তাহলে টোটাল কাজ ছিল কত, 48 ইউনিট, তার থেকে 12 ইউনিট করেই তারপর সে ঘুরতে গেছে, তাহলে বাকি হলো কত, 36 ইউনিট। এই 36 ইউনিটে কে শেষ করবে, কে করবে, বি। তাহলে বি করলে টোটাল 36 বাই বি এর কর্মদক্ষতা কত, 4, কত হবে, 9 দিন। এখানটায় বলেছে তোমার এ আর ডি একত্রে কাজ করে, ঠিক আছে, এ 4 দিন কাজ করার পর চলে গেল, তার মানে মোট কাজ হচ্ছে 48 ইউনিট, এ একা কাজ করে বেরিয়ে গেছে 12 ইউনিট, বাকি যে কাজটা থাকে সেটা বি কমপ্লিট করবে, তাহলে টোটাল 48 ইউনিট কাজ, তার মধ্যে 12 ইউনিট কাজ এ করে চলে গেছে, থাকে 36 ইউনিট, সেটা বি একা করবে। ধরো আমি বললাম যে আমার বাড়ির এই কাজটা রাম এটা 10 দিনে করতে পারে, পুরো রং করতে হয় 10 দিনে, শ্যাম করে 12 দিনে। এবার বললাম যে এ একদিন আসলো, এসে 5 দিনে করে বেরোয় গেছে, তাহলে বাকি কাজটা কত দিনে করতে পারবে, এরকম কোশ্চেনটা, বুঝে গেল? বলো, এই পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা আছে? এইবার দেখো, এবার এর থেকে আরেকটা ভেরিয়েশনে যাবো, পরের কোশ্চেন, টাইপ 5, আজকের আপাতত লাস্ট, মনে হয় 5, এর একটা আলাদা ভেরিয়েশন আসবে। এবার দেখো, এ এবং বি একত্রে একটি কাজ 15 দিনে শেষ করে, 15 দিনে করতে পারে, 15 দিনে করতে পারে, ওই আর কি 15 দিনে করতে পারে। বি একা ওই কাজটি 30 দিনে করতে পারে, 30 দিনে করতে পারে। 5 দিন একত্রে কাজ করার পর বি চলে যায়, বাকি কাজটি এ কত দিনে শেষ করবে? হ্যাঁ, তার মানে এরকম, এ প্লাস বি করে কয় দিনে, 5 দিনে, 15 দিনে। বি একা করে কত দিনে, 30 দিনে। এই দুটোর এলসিএম বা যোগ কিছু নাও, 30ই নিলাম, তাই না? এইটা আসবে 1, এইটা আসবে 2। বলো, এই পর্যন্ত কারো জিজ্ঞাসা, হ্যাঁ কি না? এই পর্যন্ত কারো জিজ্ঞাসা? আমাকে 8টা বের করতে বলেছে, এরটা বের করতে বলেছে, আর বি 5 দিন করে চলে যায়, তাহলে বি একদিনে কত ইউনিট করে, 1 ইউনিট, তাহলে 5 দিনে কত ইউনিট করবে, 5 ইউনিট, বাকি থেকে কত ইউনিট, 25 ইউনিট। বলো হ্যাঁ কি না? ঠিক তো? এইবার বলছে এই বাকি কাজটা এ কতদিনে শেষ করবে, ওয়ার্কডানে কত ভাবো, এখানে এ আর বি এর ওয়ার্কডান কত, 2, শুধু বি এর ওয়ার্কডান 1, তাহলে এর কত হবে, এর 1, কারণ এ প্লাস বি যদি 2 হয়, এ প্লাস বি 2, বি এর 1,
তাহলে নিশ্চয়ই এরও এক হবে, কারণ দুজনের যোগফল হচ্ছে 2। তাহলে বি এর যদি এক হয় তাহলে এরও নিশ্চয়ই একই হবে ওয়ার্ক ডান। তাহলে এ কতদিনে শেষ করবে? এর টাইম কী হবে? মোট কাজ মানে 25 বাই ওয়ার্ক ডান 1, তার মানে 25 দিনই শেষ করবে। দাদা এখানটা তো একত্রে বলা আছে, বলো। তাহলে একত্রে তো কাজ হলে 10 মিনিট হবে, 5 মিনিট। তারা একত্রে বলেছে? ও 5 দিন একত্রে, কথা ভুল হলো। হ্যাঁ, 5 দিন একত্রে করে, মানে এ আর বি একসাথে করে। তাহলে এরা একত্রে করে 2 ইউনিট, তাহলে একত্রে 5 দিন করেছে মানে কত? 10 ইউনিট করেছে। ঠিক ঠিক একদম। কোশ্চেন করতে হবে, ক্লিয়ার? তাহলে বাকি থেকে কত ইউনিট? 20 ইউনিট। তাহলে 30-এর থেকে 10 বাদ, মানে কত ইউনিট? 20 ইউনিট। তাহলে এই কাজটা এই কতদিনে করবে? 20/1, তার মানে উত্তর হবে কত? 20 দিন। এই অবধি কমপ্লিট। এ প্লাস বি করে 15 দিন, বি একা করে 30 দিন, এলসিএম নিলাম 30, এর ওয়ার্ক ডান 1, এর ওয়ার্ক ডান 2। কী করে পেলাম? ওই যে ভাগ করলে 2, তাই না? এটা তো আমরা জানি। তো এইবার বলছে 5 দিন তারা একত্রে কাজ করে। এ আর বি একত্রে কাজ করে কয়দিন? 5 দিন। এ আর বি একদিনে কত ইউনিট করে? 2। তাহলে 5 দিনে কত ইউনিট করবে? 10 ইউনিট। তাহলে টোটাল কাজ ছিল কত? 30, তার থেকে 10 ইউনিট বাদ, মানে 20 ইউনিট বাকি আছে। এবার বি চলে যায়, তাহলে চলে গেলে বাকি কাজটা নিশ্চয়ই এ করে। তার মানে মোট কাজ এখন 20, আর এর ওয়ার্ক ডান কত হবে? ওই যে দুজনের যদি 2 হয় তাহলে এর হচ্ছে বি এর হচ্ছে 1, তাহলে এরও 1 হবে। তাহলে 20/1 করলে কত আসবে? 20 দিন। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ, এ না, বি বলছে 1, বি এর কর্মদক্ষতা 1, আর এ আর বি এর কর্মদক্ষতা 2। তাহলে এরও 1, বি এরও 1, তার জন্য তো 2 হচ্ছে।